আয়াত ২০৫ أفرأيت إن متعناهم سنين অনুবাদ আপনি ভেবে দেখুন যদি আমরা তাদেরকে দীর্ঘকাল ভোগবিলাস করতে দেই। তাফসির এ আয়াতে ইঙ্গিত আছে যে দুনিয়াতে দীর্ঘ জীবন লাভ করাও আল্লাহ তাআলার একটি নেয়ামত, কিন্তু যারা এই নেয়ামতের না শুকরি করে, বিশ্বাস স্থাপন করে না, তাদের দীর্ঘ জীবনের নিরাপত্তা ও অবকাশ কোনো কাজে আসবে না। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এসেছে, তিনি বলেছেন, কেয়ামতের দিন কাফিরকে নিয়ে এসে জাহান্নামে এক প্রকার চুবিয়ে আনার পর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার জীবনে কখনো ভালো কিছু পেয়েছ? সে বলবে, হে প্রভু, আপনার শপথ, কখনো পাইনি। অপরদিকে দুনিয়ার সবচেয়ে দুর্ভাগ্য ব্যক্তিকে নিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়ে জিজ্ঞাসা করা হবে, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট পেয়েছ? সে বলবে, আপনার শপথ, হে আমার প্রভু, কখনো নয়। মুসলিম ২৮:০৭। আয়াত ২০৬ ثم جاءهم ما كانوا يوعدون তারপর তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের কাছে এসে পড়ে। আয়াত ২০৭ মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন তখন যা তাদের ভোগবিলাসের উপকরণ হিসেবে দেয়া হয়েছিল তা তাদের কি উপকারে আসবে। আয়াত ২০৮ ওয়ামা আহলাকনা মিন ক্বরয়াতিন ইল্লা লাহা মুনযিরুন আর আমরা এমন কোনো জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিল না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আমি কোনো জনপদ ধ্বংস করে দেওয়ার পূর্বে সতর্ককারী ছিল তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমি জালেম নই। আল্লাহ তাআলা বিনা অপরাধে কাউকে শাস্তি দেন না, সেজন্য তিনি যুগে যুগে সতর্ককারী নবী রাসূল পাঠিয়েছেন। দেখুন মুয়াস্সার। অনুরূপ আয়াত আরও দেখুন সূরা আল ইসরা ১৫, সূরা আল কাসাস ৫৯।